বিশ্বনবী বলেছেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, সবাই। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে? এজন্য আল্লাহ বললেন, গোলাম তওবার মতো তওবা করো, ভুল করো নাই, অন্যায় করো নাই, এমন কোন মানুষ দুনিয়ার বুকে নাই। প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই? বিশ্বনবী বললেন, তোমরা সবাই ভুলকারী, তোমরা সবাই অন্যায়কারী, তোমরা সবাই পাপী। আর এই পাপীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? কত পাপ আমরা করছি, কোনো হিসাব আছে? জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকে বেদাতি, লক্ষ লক্ষ পাপ। দুনিয়ার মানুষ জানে না, আমি জানি আর আল্লাহ জানে। চিল্লা এখন ঠিক কিনা? নামাজের কোনো আধ্যাত্মিকতাই পাচ্ছেন না, মারেফতই নাই। এই যে আমরা দাঁড়িয়ে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন নাফখিহি ওয়া নাফসিহি ওয়া হামজিহি, কত পার্সেন্ট মানুষের অর্থ জানে? আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম মানে বিসমিল্লাহ, খালি এতটুকু সিনটা শোনা যায়, বাকি আর কিছু শোনা যায় না। অথচ শুধু এই বিসমিল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করার জন্যে আল্লাহ পাক সাবার রানী বিলকিসকে ইসলাম কবুলের সৌভাগ্য দিয়েছিলেন। কথা বলতে পারি না, আমি দুঃখিত। আমি কিস্সা কাহিনী জানি না, আমি কিস্সা কাহিনী কাকে বলবো? এমন তো নয় যে আমার চোখের সামনের শ্রোতারা সবাই প্রতিদিন কোরআন পড়ে, এমন তো নয় যে আমার সামনের শ্রোতারা প্রতিদিন হাদিস পড়ে। ওরা বিরক্ত, দুটা গান গেয়ে শোনাই, দুটা কিস্সা শোনাই, ওদের একটু ভালো সময় পার হয়। বাস্তবতা তো এমন, শ্রোতারা ওয়াজে বসে, একটু বসে, কোরআন খুলেও দেখে না, পড়তেও জানে না। তাই আমি দুঃখিত, আমি কোনো কিস্সা কাহিনী, ইউসুফ জুলেখার কাহিনী বলতে আসি, আমি গান গেয়ে শোনাতে আসিনি। আমি এসেছি দু চারটা কথা বলবো, শুনতে আকৃষ্ট মনে হলে হবে, না হলে নাই। অনেকে তালাক দেওয়ার পর কোর্টে গিয়ে বা সালিসের মাধ্যমে পুনরায় সংসার শুরু করেন। ইসলামের দৃষ্টিতে এটা জায়েজ আছে কিনা? দরকারি একটা প্রশ্ন। তালাক এটা এমন একটা বিষয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। তিনটা বিষয় আছে, মানুষ সিরিয়াসলি করলে যা হয়, দুষ্টমি করে করলে, হাসতে হাসতে, রসিকতা করে করলেও তা হয়ে যায়। এজন্য ভাইরা, আমি সব সময় বলার চেষ্টা করি, খবরদার যারা বিবাহিত আছেন তারা কান খাড়া করে শুনেন, আর যারা অবিবাহিত তারাও শুনেন। একসময় বিয়ে শাদী করবেন, প্ল্যান পরিকল্পনা আছে, অবশ্যই মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে যত গন্ডগোল ফাসাদ লাগুক, যত যাই হোক, খবরদার আর যা করেন না করেন, তালাক দিতে যাবেন না রাগারাগি করে, হুটহাট করে, বদমাশ। একটা মাস, খালি একটা মাস, যদি একটা মাস প্রত্যেক ধর্ষকের প্রকাশ্যে বিচার নিশ্চিত করতে পারেন, একটা ধর্ষণের কেস থাকবে না ইনশাআল্লাহ। এক মাস খালি যে চুরি করেছে হাতটা খালি সামনে কেটে দেন, দেখবে চুরি করার সাহস মানুষ পাবে। আমরা জানি এগুলো করতে গেলে ওই যে পশ্চিমারা দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে ওই দেশে, এই কথা বলবে। হ্যাঁ, আমরা ওখানে গণতন্ত্র দেখতে চাই, আমরা ওখানে অমুক দেখতে চাই, তমুক দেখতে চাই, এগুলো কথা বলবো আমরা। অথচ ওদের দেশের 92% মানুষ পর্ন দেখে। ওদের দেশের প্রতি 10 জনের 8 জন ধর্ষণের শিকার হয় মেয়েগুলা। ওদের দেশে এই যে পর্ন ইন্ডাস্ট্রি আছে, যেটা $72 বিলিয়ন ব্যবসা করে সারা বিশ্বের মধ্যে, এবং ওখানে ফ্রি সেক্স, উন্মুক্ত সেক্স, আপনি যা ইচ্ছা, যাকে ইচ্ছা, যার সাথে ইচ্ছা সেক্স করতে পারবেন, যার সাথে ইচ্ছা। এজন্য রাব্বুল আলামিন বলেন, গোলাম তওবা কর। তওবাকারীদেরকে পছন্দ করে কে? বিশ্বনবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ নাই, তারপরেও বিশ্বনবী বলেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা করি। পাপ নাই, কোনো গুনাহ নাই, মাসুম নবী, তারপরেও বিশ্বনবী প্রতিদিন তওবার ইস্তিগফার করতেন কয়বার? আপনি বলেন কয়বার? আমি বলি কয়বার? পাপহীন নবী, মাসুম নবী যদি 70 বারেরও বেশি তওবা করে, আমাদের করা দরকার কয়বার? কথা বলেন। এজন্য সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করেছে, আমরাও ভুল করি। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আমাদেরকেও ক্ষমা করে দিবে কে?